আপনারা এই পরিশ্রমের ফাঁকে ফাঁকে এত বড় আয়োজন করছেন। জেনারেটর আছে তো না? জেনারেটর আছে তো? ঠাড়া মারছে, ডরাইতেছেন। মিকাইল ফেরেশতার কাম, মিকাইল ফেরেশতাই করুক। বৃষ্টির দায়িত্বে মিকাইল ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত দিছে, নেয়ামত দিছে, তার জন্য কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। সবাই বলেন আল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি লা মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহাগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গয়ামার মৌতের তুফান আসবে যখন নবী গয়া দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাকে স্টেজে আসার পর বিষয় সম্পর্কে অবগত করা হয়েছে যে আমি যেন শানে কারবালার উপর কিছু কথা বলি।
আগে জানাইলে ভালো হইতো, স্টেজে জানাইছে, উপস্থিত ক্ষেত্রে যতটুকু সম্ভব হয় আল্লাহ তাআলা যতটুকু কবুল করেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কারবালা এই শব্দটা শুনলেই ঈমানওয়ালা মুসলমান মুমিনের অন্তর সেই শাহাদাতে কারবালা নবী রহমাতুল লিল আলামিনের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আওলাদে রাসূলদের শাহাদাতের কথা অন্তরে স্মরণ হয়। যদিও আমরা দুর্ভাগা, সেই 61 হিজরিতে আমাদের নসিব হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। যদি তখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, আপনি আমি তখন যদি দুনিয়াতে থাকতাম, আর আমাদের জন্ম যদি ইরাকে হইতো, কারবালার আশেপাশে হইতো, তাইলে ইমানি জজবাত সহকারে আমাকে জবাব দিয়েন, কারবালার যুদ্ধের ময়দানে আপনারা কি যেতেন? সবাই যাইতেন না দুই একজন কম? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। তাইলে আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত যারা আছি, যদি 61 হিজরিতে কারবালার আশেপাশে জন্মগ্রহণ করার মতন সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করতেন, আমরা কারবালার যুদ্ধে অংশগ্রহণ করতাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনি আমাদেরকে কারবালার শহীদদের কাতারে কবুল ও মঞ্জুর করেন, পড়ি আমিন। আচ্ছা, কারবালার যুদ্ধের ময়দানে গেলে দুই পক্ষ সেখানে যুদ্ধ করতেছিল। এক হলো নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আহলে বাইতে রাসূল এবং অন্যান্য সদস্যরা সহ, কোন বর্ণনায় কেউ বলছেন ৮০, কেউ বলছেন ৮৪ বা কেউ বলছেন ৮৬, অর্থাৎ সাথে যত গোলাম ছিল বা কাজের লোক ছিল তারা সহ আমরা ৭২-এর হিসাব করি। আর বিপরীত পক্ষে ইয়াজিদ বাহিনী ২২,০০০। আপনি আর আমি যদি কারবালার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম, তাইলে ৭২-এর পক্ষে যাইতাম না ২২,০০০-এর? ২২,০০০-এর সংখ্যা বেশি তো, দল বড় তো। যে ৭২ তারাও মুসলমান, যে ২২,০০০ তারাও মুসলমান। তাইলে আপনি ৭২-এর পক্ষে গেলেন আর ২২,০০০-এর পক্ষে গেলেন না, কারণটা কি? কারণ হলো ৭২-এর মধ্যে আল্লাহর রাসূলের আহলে বাইত আছে, ২২,০০০-এর ভিতরে আল্লাহর রাসূলের আহলে বাইত নাই। আহলে বাইতের পক্ষে আমরা যাইতাম, তার কারণ কি? হাদিসে মোবারকে দাইলামি শরীফের ২৬২ পৃষ্ঠায় আমার নবী রহমাতুল লিল আলামিন একখানা হাদিসে মোবারকে ৩টা নির্দেশ দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم 3 خصال حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن أو كما قال عليه الصلاة والسلام। زبان খুলে পড়েন সুবহানাল্লাহ। দালামি শরীফের ২৬২ পৃষ্ঠায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক বয়ান করেছেন। নবী বলেন, আদিবু আওলাদাকুম 3 খিসালিন,
তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে 3টা কাজ শিক্ষা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা জিনিস তোমরা তোমাদের বাচ্চাগুলোকে শিখাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 1450 বছর আগে নবী নির্দেশ দিলেন 3টা জিনিস তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। ওদের বয়স কম হোক, ওরা শিশু হোক, কিশোর হোক, যুবক হোক কিংবা প্রাপ্তবয়স্ক হোক, আমার নবী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিখাও। 1 নম্বরে নবী বলেন হুব্বে নবীকুম, 1 নম্বরে তোমরা তোমাদের নবীর ভালোবাসা তোমার সন্তানকে শিখাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা সন্তানকে কি শিখাইবেন? নবীজির ভালোবাসা একজন মুমিন মুসলমানের অন্তরে কি পরিমাণে থাকা প্রয়োজন। আমার নবী বলেন উম্মতেরা রে, আরে উম্মত, আমি নবীর ভালোবাসা তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবা। তার 1 নাম্বার কারণ হলো আলা সাবধান, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে আমি নবীর মহব্বত নাই ওই ব্যক্তি যত বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালাই হোক না কেন, ওই ব্যক্তির অন্তরে ঈমান নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই তার অন্তরে ঈমান নাই। আমার নবীর ঘোষণা, কোনো সন্দেহ আছে? নবীর মহব্বত যার অন্তরে নাই তার অন্তরে ঈমান নাই। এই কথাটাকে যদি একটু পিছন থেকে, পিছনের কথা আগে আনি, আগের কথা পিছনে নেই। যার মধ্যে নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই, তার মানে নবীর মহব্বতের নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই। আমার নবীর ঘোষণা। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নবী আমার রাহমাতুল লিল আলামিন আরো বলেন মুসলমানের আরে, আমার নবী আরো বলেন উম্মতের আরে শোনো, তোমরা আমি নবীর ভালোবাসা অন্তরে রাখতে না পারলে ঈমানদার হতে পারবা না। এবার জবান খুলে জবাব দেন, আমাদের ঈমান আছে না নাই? এত দুর্বল ঈমান আসেনি? জোরে বলেন ঈমান আসেনি? ঈমানের অপর নাম নবীর ভালোবাসা। হাদিস সাক্ষী। কোন সন্দেহ আছে? বলেন কোন সন্দেহ আছে? কিন্তু এমন এক দেশে বাস করি, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি। আমাদের এই দেশে মাওলানা সাহেব বহুত আগে বক্তব্য দিছে, নবীজিকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। কোরআন হাদিসে এমন কোন বর্ণনা নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। এই ধরনের কোন বক্তব্যের ভিডিও আপনাদের সামনে কখনো আসছিল? কখনো আসছিল? হে মিয়া মাশাআল্লাহ, এখন এমপি সাহেব, হে মিয়া এখন এমপি সাহেব। আরো বড় পদ আল্লাহ নসিব করুক। ঈমান ধ্বংস করার কুচরিত্র থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। এমপি হয়ে যাক, আরো বড় হয়ে যাক, আমরার কোনো অসুবিধা খালি আল্লাহর রাস্তায় 2টা হাত জোর করি, মানুষের ঈমান নষ্ট করো না। কারবালার আলোচনা করলে সর্বপ্রথম একটা পক্ষ আপনাকে নিতে হবে, হয়তো 22,000-এর পক্ষ, নয়তো 72-এর পক্ষ। এখন আপনি দল বড় দেখে যদি তাদেরকে ইসলামী মনে করেন, দল ছোট বিদায় অন্যদেরকে ইসলামী মনে করলেন না, আমি বলবো আপনি সঠিক বিচার করেন নাই। মুসলমান ঈমানওয়ালা ঈমানদারদেরকে নবীর মহব্বত দিয়া বিচার করেন নাই। আরে দল বড় হইলেই যদি ইসলামী হইতো, দল বড় হইলেই যদি হিদায়াত প্রাপ্ত হইতো, দল
বড় হইলেই যদি মানুষ জান্নাতে যাইতো, তাইলে এজিদ বাহিনীর প্রত্যেকটা লোকই জান্নাতি হইতো। বাবাজিরা রে আমার, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিনটা জিনিস তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবে। এক নম্বরে আমি নবীর ভালোবাসা। আমার ভালোবাসা যার অন্তরে নাই তার অন্তরে ঈমান নাই। নবী গো, আপনাকে কিভাবে ভালোবাসবো গো নবী? আমার নবী বলেন, আমার ভালোবাসাটা হবে এমন, আমার ভালোবাসাটা হবে এমন, তুমি তোমার পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, এমনকি তামাম সৃষ্টি জগতে যত মানুষ আছে রে, যে কোনো সম্পর্কের আত্মীয় হোক, যে কোনো ধরনের সম্পর্কের হোক, আমার নবী বলেন সমস্ত মানুষের চাইতে আমি নবীর ভালোবাসাটা হবে শ্রেষ্ঠ, আমি নবীর ভালোবাসাটা হবে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামের সামনে হাদিসে মোবারক যেদিন বর্ণনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি হাত মোবারকে ধরে জিজ্ঞাসা করে, ওমর, হে ওমর, বলো তুমি আমাকে ভালোবাসোনি? সুবহানাল্লাহ। কত সৌভাগ্য, কত সৌভাগ্য নিয়া আমার হুজুরের পাশে শুয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজিকে সালাম দিতে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও সালাম দেওয়া লাগে। নবীজির রওজা মোবারকের বরাবর দাঁড়ায়া আমার নবীজিকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কদম ডানে সরে সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকা। আরেক কদম ডাইনে সরে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা ইয়া ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকা। আর এই দেশের থেকে নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, জানা শোনা না জানা, অজানা, পরিচিত অপরিচিত যত মানুষ আছে, সমস্ত মানুষগুলি আপনি যখন নবীজির দরবারে যাবেন, আপনার কাছে সালাম পৌঁছাইতে বলেনি? বলে না? আমাদের কাছে অনেক মানুষ বলে, হুজুর, হুজুরের দরবারে আমার সালাম পৌঁছায়েন। কেমনে সালাম পৌঁছাইবেন শিখে নিয়েন। যাওয়ার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে সর্বপ্রথম আপনার সালামটা দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ হুজুর নবী গো, আমি আপনার শাফাআতের ভিখারি গো নবী, আপনার কদম মোবারকে দাঁড়াইছি, হুজুর আমার শাফাআত করিয়েন হুজুর। আমি নাদান উম্মত, আপনার হুকুম মোতাবেক সুন্নতি জিন্দেগি যাপন করতে পারি না পরিপূর্ণ। নবী গো, চাইলে আপনার হুজরা, আপনার কদম মোবারকের পাশে চাইলে আইসা দাঁড়াইতে পারি না হুজুর। জীবনে হয়তো একবার নয়তো কয়েকবার, নয়তো বা জীবনের হয়তো এটাই শেষবার হতে পারে হুজুর, আপনার কদম মোবারকে দাঁড়াইছি সালাম দিতে। নবী গো, জীবনে যদি আর নসিব নাও হয় গো নবী, অন্তত আমার জন্য আপনার সুপারিশ ভিক্ষা চাই ইয়া রাসূলুল্লাহ। আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী
নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি হজ করতে আসলো আর আমি নবীজির রওজা মোবারক জিয়ারতে আসলো, মসজিদে নববীতে নামাজের নিয়তে নয়, নবী বলেন যে ব্যক্তি আমি নবীর জিয়ারতের নিয়ত করে মদিনা মুনাওয়ারায় আসলো, আমি নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায় আমি নবীকে সালাম দিল, আমার নবী বলেন আমি নবী ওয়াদা দিচ্ছি আমার এই উম্মত যদি ঈমানের সাথে ইন্তেকাল করে, এই উম্মতের জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। এই জন্য ওখানে দাঁড়ায় নবীজির নুরানি কদম মোবারক বরাবর দাঁড়ায়া বলি, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার শাফাআতের তলবকারী, হুজুর আমি আপনার শাফাআতের অন্বেষণকারী, ও নবী আপনার শাফাআত আমি চাই। এই নিজের সালাম দিয়া শাফাআত চায়া, দ্বিতীয় নম্বরে সারা দুনিয়ার মানুষ যারা যারা আপনার কাছে নবীজির দরবারে সালাম পৌঁছাইতে বলেছে তাদের পক্ষ থেকে হুজুরের দরবারে সালাম দিবেন। হয়তো বা এখন মুখস্থ নাও হতে পারে, রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ রেকর্ড থেকে শুনে শুনে মুখস্থ করে নিবেন। বাবারে যারা যাবেন তারাও মুখস্থ করে নিবেন, যারা যেতে পারেন না এখনো তারাও মুখস্থ করে রাখিয়েন। আল্লাহ রাসূলের কবে জানি দয়া হয়, আপনার দিকে জানি নেক নজর কবে হয়, আল্লাহ জানি কবে কবুল কইরা ফালায়। নবীজির দরবারে হাজির হওয়া আশা রাখেন, দোয়াটা মনে রাখেন। দুনিয়ার মানুষ কাহারো পক্ষ থেকে নবীজির দরবারে সালাম পৌঁছানোর নিয়ম হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানি বিসসালামি আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যে কোনো মানুষের পক্ষ থেকে নবীজির দরবারে সালাম পৌঁছানোর সিস্টেম হলো এটা। আগে আপনার সালাম দিবেন, শাফাআত তলব করবেন, দ্বিতীয়ত গিয়া সবার পক্ষ থেকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানি বিসসালামি আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াইতে দেয় না বেশিক্ষণ ওখানে, কিন্তু কয়েক মুহূর্ত সেখানে দাঁড়াইলে মনে হয় হুজুর বোধহয় আমার দিকে তাকায় আছে। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে। নবী উম্মতের কান্ডারি 17 দিশারি, শাফাআত করিবেন নবী হাশরে। নবী উম্মতের কান্ডারি 17 দিশারি, শাফাআত করিবেন নবী হাশরে। নবী হাশর দিনে উম্মত বিনে, নবী হাশর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন জগতে আমার, দয়ালো নবী প্রেমের ছবি
আল্লাহ আমাদের প্রত্যেককে নূর নবীজির জিয়ারত নসিব করে দিয়েন, জোরে বলেন আমিন। যারা একবার গেছে কিংবা কয়েকবার গেছে, আল্লাহ বারবার আমাদেরকে নসিব করে দিয়েন, জোরে বলেন আমিন। যারা জীবনেও যেতে পারে নাই, মৌতের আগে অন্তত একবার হলেও নসিব করে দিয়েন, জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নবী বলেন উম্মত, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীর ভালোবাসা বেশি হইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী দইরা কয়, ওমর তুমি আমারে ভালোবাসনি? ওমর রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইরা দিয়া কয়, নবী গো, ও নবী কি বলেন? আমি ওমর, আমি কি ছিলাম হুজুর আপনার জান আছে গো, আমি ওমর আপনাকে প্রচন্ড ভালোবাসি গো নবী। মক্কা মুআজ্জমায় আমি নিজে ঢাল হইয়া আপনার সামনে দাঁড়ায়া প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আমি ওমর খুঁটি হইয়া দাঁড়াইছিলাম। আল্লাহু আকবার। নবী গো, ও নবী, আপনি মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। হুজুর আমি মক্কা মুআজ্জমায় রইয়া যাই নাই, আপনি নবীর হিজরতের দাওয়াতে আপনি নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় এসেছেন, আমিও মদিনা মুনাওয়ারায় এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসার কথা কি বলবো? হুজুর আপনারে আমি ভালোবাসি। আমার নবী কয়, ওমর কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু কয়, হুজুর আমার জানটা ছাড়া বাকি সমস্ত কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এভাবে ধরা ছিলেন, নবীজি ওমর রাদিয়াল্লাহর হাতটা ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার জবাবে আল্লাহর রাসূল সন্তুষ্ট হয় নাই। ওমর রাদিয়াল্লাহু নবীজির সামনে দুইটা হাঁটু জমিনে লাগায়া নবীজির সামনে হাঁটু গেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নারাজ হয়ে গেলেন নাকি? আমার নবী বলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণে ভালোবাসো? হুজুর আমার জানটা ছাড়া বাকি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। নবী বলেন, ওমর রে তুমি এখনো মুমিন হইতে পারো নাই। আমার নবীকে ওমর রাদিয়াল্লাহু বলেন, নবী গো কেন, কি কারণে? আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহর কলবের দিকে নবীজির শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে বলে, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই জানের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির হাতে কালেমা পড়েছেন, যিনি নবীজির সাথে দ্বীনের প্রচার করেছেন, যিনি নবীজির জন্য হিজরত করেছেন, নবীজির কথার বাইরে যিনি জিন্দেগিতে কোনোদিন একটা কদম দেয় নাই, ওই ওমর রাদিয়াল্লাহু যার সম্পর্কে আমার নবী বলেছেন আসমানে যত তারকা আছে রে, ওই তারকার সমপরিমাণ নেক আমল আমার ওমরের আমল নামায় আছে। সুবহানাল্লাহ। ওই ওমর রাদিয়াল্লাহু কয়, ওমর এখনো পূর্ণ মুমিন হইতে পারো নাই কেন গো নবী? জানের চাইতে বেশি ভালোবাসতে না পারলে পূর্ণ মুমিন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই এই মুহূর্তে আমি ওমর আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। নবী কয়, ওমর এই মাত্র তুমি মুমিন হইলা। সুবহানাল্লাহ। এতদিন ছিলা ইমানদার আর এই মাত্র তুমি মুমিন হইলা। ইমানওয়ালা আর মুমিন এক না, ইমানওয়ালা আর মুমিন এক নয়। নবী বলেন, ওমর এই মাত্র তুমি মুমিন হইলা। সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিনের খেদমতে প্রশ্ন করা হলো, হুজুর নবী গো জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসতে হবে কেন? হুজুর প্রাণের চাইতেও বেশি আপনাকে ভালোবাসতে হবে কেন? আমরা যদি প্রাণের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসি তাইলে তো বোধহয় আরো ভালো হয়।
হুজুর আপনাকে কেন প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে? আমার নবী বলেন, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি নবীকে আল্লাহ ঈমানওয়ালা মুমিন মুসলমানের প্রাণের চাইতে আরো কাছে আমি নবীকে আমার আল্লাহ রাখছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তোমার প্রাণের চাইতেও কাছে আমি নবী, যার কারণে আমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর শরীরে তো প্রাণ আছে, আপনি প্রাণের চাইতেও কাছে, হুজুর হাকিকতটা কি? যদি একটু মেহেরবানি করে বলতেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা বেঁচে আছো পাওয়ার কিসে? বলে, হুজুর রুহে। দেহের ভিতরে রুহু থাকলে আমি জিন্দা, দেহ থেকে রুহু বের হয়ে গেলে আমি আর জীবন্ত নই, আমি মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, তো দেহ বেঁচে আছে রুহের পাওয়ারে। আমার নবী বলেন, শোনো, এই দেহে পাওয়ার সার্কুলেট করে, সরবরাহ করে তোমার রুহে। রুহের পাওয়ার কি? সুবহানাল্লাহ। দেহের পাওয়ার হচ্ছে রূহ। তোমার রূহের পাওয়ার কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের চাইতে অত্যধিক আমরা তো কেউ জানি না, হুজুর মেহেরবানি করে বলেন। আমার নবী বলেন, তোমার দেহের পাওয়ার হলো রূহু। দেহ বেঁচে আছে রূহের পাওয়ারে, তোমার রূহু বেঁচে আছে আমি নবীর পাওয়ারে। সুবহানাল্লাহ। আমি নবীর সাথে তোমার রূহের কানেকশন যদি না থাকে, তাইলে তোমার রূহ জিন্দা থাকবে না। তোমার দেহ জিন্দা থাকতে যেমনি ভাবে রূহের প্রয়োজন, তোমার রূহের জিন্দা থাকতেও আমি নবীর প্রয়োজন। সুবহানাল্লাহ। তোমার দেহের জান হইল তোমার রূহ, তোমার রূহের জান হইলাম আমি নবী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। আমার নবী বলেন, উম্মতরে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা, তিনটা আদব তোমরা তোমাদের সন্তানকে শিখাইবা। এক নম্বরে আমি নবীর মহব্বত। এবার বলেন, আমার জীবন আগে না নবীর ভালোবাসা আগে? আমার মা বাবা আগে না নবীর ভালোবাসা আগে? আমার সন্তানাদি আগে না নবীর ভালোবাসা আগে? দুর্বল হয়ে গেছেন। নবীজির ভালোবাসার সামনে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশ হলো, কুল কায়নাতের সমস্ত কিছু নবীর ভালোবাসার কাছে তুচ্ছ। কারণ কি জানোনি? নবীর প্রেম, নবীর ভালোবাসা আমি আল্লাহ ধারণ করি। সুবহানাল্লাহ। নবীর প্রেমের জন্যে সব বানাইছি। এই জন্যই তো শায়ররা লেখছে, ওরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন, ওয়াহুব্বে আহলে বাইতিহি। দুই নম্বরে তুমি তোমার সন্তানকে আমার আহলে বাইতের ভালোবাসা শিখাও। আল্লাহু আকবার। নীরবে পিন ড্রপ সাইলেন্ট মোডে বসেন। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকের মধ্যে বলেন, দুই নাম্বার তুমি তোমার সন্তানকে আমি নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো কেন? আহলে বাইতকে ভালোবাসতে হবে কেন? আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আহলে বাইতকে ভালোবাসে। কারণ কি গো নবীজি? আমার নবী বলেন, প্রথম কারণ হলো হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমি নবীর থেকে আর আমি নবী হুসাইন থেকে। তোমরার মধ্যে যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে ওই ব্যক্তি যেন আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমার নবী বলেন, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার ওই উম্মত যেখানেই থাক না কেন, ধনী হোক গরিব হোক যেমনই হোক না কেন, সুন্দর হোক আর কুৎসিত হোক যেমনই হোক না কেন, এরা স্বাধীন হোক বা আজাদ হোক কিংবা গোলাম হোক, আমার নবী বলেন যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তিকে আমার আল্লাহ
ভালোবাসবে, আমি নবী গ্যারান্টি দিলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনারা একটা পারফেক্ট জবাব দিছেন, হুজুর 61 হিজরিতে যদি আমাদের সৌভাগ্য হতো, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাইতো, নিশ্চিত আমরা কারবালার ময়দানে গিয়ে শহীদ হয়ে যাইতাম। আহলে বাইত রাসূলদের আগে আগে শহীদ হয়ে যাইতাম। আরে জান থাকতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মিনতি করে বলতাম, হুজুর ও আমার নবীর কলিজার টুকরা আহলে বাইত রাসূল, ও জান্নাতের যুবকদের সরদার, আমি নাদান, আমি গুনাহগার, আপনি আমার আগে অন্তত যুদ্ধের ময়দানে যায়েন না, আগে আমারে পাঠান। যতক্ষণ জিন্দা আছি ওই বেঈমান মুসলমান নামী মুসলমান রূপী পাগড়ি টুপি পাঞ্জাবিওয়ালা মুনাফিক গুলার বিরুদ্ধে লড়বো। আগে আমার প্রাণ যাবে, পরে আপনি যা করার করবেন। এটাই আমরা বলতাম ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ওই নসিব দেয় নাই। আজ প্রায় 1400 বছর পরেও কারবালার কথা মনে করে করে হৃদয় ভেঙে চোখের পানি ছেড়ে অন্তরে কষ্ট অনুভব করে চোখের কোণায় মাছির মাথার সমপরিমাণ পানি এনে আহলে বাইত রাসূলের মহব্বত আমরা প্রকাশ করি। ও রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ গো, আহলে বাইতের মহব্বত আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আহলে বাইতের মহব্বত আমার নবীজির মহব্বত হয়, এইভাবে আমাদের মহব্বত গুলি কবুল করে নেন। ও আল্লাহ, নবী বলেছেন আহলে বাইতের মহব্বতকারীরা যেন আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বতকারীরা আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গেল। আল্লাহ, এই গোয়ালা বাজার কাঁচা বাজারে যতগুলো মানুষ একত্রিত হয়েছি, অনলাইনে মিডিয়াতে এই মাহফিলটা যারা দেখবে, আল্লাহ যতগুলো মানুষ আহলে বাইতের মহব্বতে অন্তর থেকে দুঃখ প্রকাশ করবে, প্রত্যেকটা মানুষকে আপনার ভালোবাসার পাত্র হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। মনে মনে ভাবতে পারেন, হুজুর আল্লাহর ভালোবাসার পাত্র যদি আমরা হই, তাইলে আল্লাহর ভালোবাসার পাত্র হইলে ফায়দা কি হবে, লাভ কি হবে? যদি আল্লাহর ভালোবাসার পাত্র হই, লাভ আছে রে বাবা, লাভ আছে। রব্বুল ইজ্জত হাদিসে কুদসি মুবারাকের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসার পাত্র হয়, ওই ব্যক্তির কানটার নিজের কান থাকে না। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওই ব্যক্তির যেই কান দিয়া শোনে, ওই ব্যক্তির কান আমি আল্লাহর কান হয়ে যায়। ওই ব্যক্তি যা শোনে আমি আল্লাহ সরাসরি তা শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারেন, আপনার কান হবে কার কান? জোরে বলেন কার? জোরে বলেন না কার? এই জন্য আল্লাহর ওলিদেরকে কেউ যদি মন্দ কথা বলে, যে যেখান থেকেই বলুক, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় তা শুনতে পায়। সুবহানাল্লাহ। কারণ সব জায়গায় আল্লাহ শোনেনি। কথা বলেন না কেন? সব জায়গায় সব বিষয় আল্লাহ তাআলা শোনে কিনা? আজকে এখানে শুনতেছেন, আমেরিকায় বুঝি শোনে না, ইরানে বুঝি শোনে না, না গোলা বারুদের আওয়াজে শোনে না? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন নয়, রব্বুল ইজ্জত সব জায়গায় সমানভাবে শুনতে পায়। কোনো সমস্যা হয়? সন্দেহ আছে? সন্দেহ আছে? তাইলে আল্লাহর মহব্বতওয়ালা আল্লাহর ওলির কান যদি আল্লাহর কান হয়, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, শাহজালাল বাবার কান যদি আল্লাহর কান হয়, তাইলে রব্বুল ইজ্জত তামাম সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় সমানভাবে সব কিছু শোনে। তাহলে শাহজালাল বাবা সব জায়গার সব কিছু শুনতে পাইতেন। এই ক্ষমতা শাহজালাল বাবারে দিছে কে? আজকে শাহজালাল বাবার নাম লইয়া ষড়যন্ত্র চক্রান্ত আসেনি, চলতাছেনি,
হাত দিস না মামু জইল্লা যাবিগা। ঠিক কিনা বলে? শাহজালাল বাবার নামে হাত দিও না, বরবাদ হয়ে যাইবা। দাফন করার জন্য হাত দিও পাওয়া যাবে না। আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহ। শাহজালাল বাবার দরবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখনই নির্বাচন আসে, নির্বাচনকে কেন্দ্র করে সব দলের নেতৃবৃন্দরা আল্লাহর ওলিদের দরবারে যায়, জিয়ারত করে, দোয়া নিয়ে নির্বাচনী কার্য পরিচালনা আরম্ভ করে। কিন্তু জীবনে কোনোদিন এদেশের জাতীয় দলগুলোকে শাহজালাল বাবার দরবারে গিয়া অনেক জোরে বিকট আওয়াজ করে কোনো স্লোগান দিতে দেখি নাই, জোরে আওয়াজ করে কথা বলতে দেখি নাই। কিন্তু এই বছর আল্লাহ দেখাইছে, এই বছর আল্লাহ, এটা কি সফলতার লক্ষণ না ধ্বংসের? বরবাদ হয়ে যাইবা। কেননা 1450 বছর আগে আমার আল্লাহ বলে রাখছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অলরেডি করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ করে পারার উপায় আসেনি? আছে। আমাদের দেশে যত গোলা বারুদ, ড্রোন মরণ যা আছে, এগুলি সব মাইরা আল্লাহর লগে যুদ্ধ করে হারান যাইব নি? কয়েকদিন আগে তো প্রদর্শনী হয়েছে না, আমাদের দেশের অস্ত্র গোলা বারুদের প্রদর্শনী হয়েছে। মাশাআল্লাহ, ভালোই লাগছে। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ গোলা বারুদ জমা আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এগুলোর মিসাইল রেঞ্জ ফেসবুকে দেখলাম একজনে লেখছে, এটা রেঞ্জ হইল ঢাকাতে মারলে যশোর গিয়া পড়বো। তো এখন শত্রু, আচ্ছা যাক, এটা রাষ্ট্রীয় ব্যাপার। আর আমরা দেশে, আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ, আমাদের দেশে মিসাইল মুসাইল লাগে না, আমরা এক একজন লোক ওই এক একটা বোমা। ঠিক কিনা বলেন? আমরা যে দেশে যাই জ্বালাই ছাই করে হলাই। সৌদি আমরা মিশা কথা কইতে জানতো না, সৌদি আমরা বাংলা কথা জানতো না। এক বাঙালি তে গিয়া সৌদি আনরে শিখাইছে, তুই যে আমার আব্দুল্লাহ কস, এটার চাইতে বালা শব্দ হইল দুলাভাই। ওদের দেশে সৌদি আরবে কাউরে যদি ডাক দেয়, হয়তো আব্দুল্লাহ কইব, নাইলে মোহাম্মদ কইব। সুবহানাল্লাহ। হয়তো আমার রাসূলের নাম কইব, নাইলে আব্দুল্লাহ কইব। হয়তো আমার রাসূলের নাম, নয়তো আমার রাসূলের বাবার নাম। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আহাম্মকেরা কয় নবীজির আব্বা জান বলে জাহান্নামে যাইব। গাদা। নবীজির আব্বা জানের মাজারে মোবারক কোন জায়গায় তোমার খবর আছে নি? বর্তমান মদিনা শরীফে নবীজির রওজায়ে আতহার মোবারকে যে মসজিদে নববী শরীফের বাইরে যে পুরো বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে নবীজির আব্বা জানের মাজারে মোবারক। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মসজিদে নববী শরীফের জায়গা বর্ধন করতে গিয়া এই জায়গা থেকে নবীজির আব্বা জানের মাজারে মোবারক এখান থেকে তুলে জান্নাতুল বাকিতে নিয়ে রাখছে। আচ্ছা, নবীজির মসজিদ নববী শরীফের যে বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে যদি কোনো কবর থাকে, কোনো কবরবাসী থাকে, তার কবরে আল্লাহ আযাব দিব। এটা আশা করা যায়, বিশ্বাস করা যায়। জান্নাতুল বাকিতে কি আযাব হয়? বলে সাধারণ ঈমানওয়ালা, সাধারণ ঈমানদার কোন মুসলমানকে যদি জান্নাতুল বাকিতে দাফন করে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। তো নবীর আব্বাজান যদি মসজিদে নববী শরীফের বাউন্ডারির ভিতরে থাকে, তাইলেও আল্লাহর আযাব থেকে মুক্ত, আল্লাহ মাফ করবেন। আর যদি জান্নাতুল বাকিতে থাকেন, তাইলেও আল্লাহর আযাব থেকে মুক্ত, আল্লাহ তাআলা মাফ করবেন। তুই মুলুবি গেওয়াইতে থাক, রিয়াল খা, খেজুর খা, মুরগি খা, আর হেগো পক্ষে দালালি করতে থাক, অসুবিধা নাই। আমরা তাওয়াক্কাল করি আল্লাহর উপরে, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি তার রাসূলকে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেটা বলতেছি না, হয়তো মুহাম্মদ বলে ডাক দেয়, নয়তো আব্দুল্লাহ বলে ডাক দেয়। আর আরো মজার ব্যাপার হলো, আমাদের দেশে নবীজির শানে দুরুদ ও সালাম নিয়ে কত চুলকানি। ওই দেশে কারো সাথে ঝগড়া লাগলে
কারোর সাথে কোনো কিছু কিনা বেচার সময় হইলে দামাদামি করছেন, মনে করেন ঠিক আছে, যে বিক্রি করতেছে সে আপনাকে দিবে, আপনিও নিবেন। যে দোকানদার সে যদি সৌদি হয় কিংবা কোনো আরবি হয়, সব শেষে দেওয়ার আগে বলবো সাল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়বো, পইরা তারপরে দিব। কেউ ঝগড়া লাগলে মাছ যত কিলাকিলি ফাড়াফাড়ি মারামারি হোক, মাঝখান দিয়া কেউ গিয়া যদি খালি বলে সাল্লু আলা মুহাম্মদ, সঙ্গে সঙ্গে দুই ব্যক্তি পানি ঠান্ডা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঝগড়া শেষ, নবীজির উপর দরুদ সালাম নিয়া। তো এক বাঙালি হেবাটা হিগাইছিল, কয় আব্দুল্লাহ কওয়ার চাইতে দুলাভাই কইলে বেশি ভালো। কয় দুলাভাই, এটা আবার কিরকম শব্দ? কয় এটা বাংলাদেশি শব্দ, এটা আমাদের দেশের বাংলা ভাষা। দুলাভাই বললে অনেক ভালো হয়। তো সৌদি এটারে 4-5 দিন মাস্ক কইরা মুখস্থ করছে। ডেলি আইয়া কয় দুলাভাই টাল, হ্যাঁ না। মানে আরেক বাঙালি দেখে কই কিরে তোর মালিক তোর দুলাভাই কয় কে রে? কথা কইস না চাপ। এখন যদি তুই হাকিকত কইয়া দেস তাহলে আমার কলাটা কাটবো। আওয়াজ দিস। এখন এই সৌদি আবার কোন এলাকায় গিয়া কোন বাঙালির লগে দেখা হইছে, কয় আব্দুল্লাহ আনতা আব্দুল্লাহ, কয় আইও তাইও আনা আব্দুল্লাহ। বাঙালি পুরানা ছিল, তারা জিজ্ঞেস তুই কি আব্দুল্লাহ? কয় হ্যাঁ অবশ্যই আমি আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ চাইতে উত্তম শব্দ কি? খাইরুম মিন আব্দুল্লাহ দুলাভাই। আব্দুল্লাহ থেকে দুলাভাই কি বেশি বালা? বাঙালি কয় না তো, লা। সৌদি কয় কেফ আনতা ইয়াকুল হাযা, তুই কেমনে এটা কস যে এই আব্দুল্লাহ সাইদে দুলাভাই বালা না? তোরে কেডা কইছে বালা? কয় আমার একটা লোক আছে আব্দুল্লাহ, হে কইছে দুলাভাই, এ আব্দুল্লাহ সাইদে বালা। কয় হে কি বাঙালি? কতলে ঠিক হইয়াছে। দিন শেষে নিজের দেশের লোকেরা বাঁচাইতে হইব না? আরে নিজের দেশ প্রীতি। সাফা মারওয়ায় সাই করতেছি এবার রমজানে, সাফা মারওয়ায় সাই করতেছি, ইফতারের টাইম হয়ে গেছে। তো ওখানে তো ওই হেরাম শরীফে যারা খেদমতের দায়িত্ব পালন করে বিভিন্ন দেশের লোক আছে, ম্যাক্সিমাম আমাদের বাঙালিরা, আলহামদুলিল্লাহ কর, ম্যাক্সিমাম বাংলাদেশের ছেলেরা খেদমত করে। বাইতুল্লাহ শরীফের ক্লিনিং কাজ কিংবা ইফতার বন্টনের কাজ ম্যাক্সিমাম বাঙালিরা। তো তার মধ্যে একটা আফ্রিকান দেখলাম, হে আফ্রিকানের কাছে অন্য অন্য দেশের মানুষ ইফতারি চায়, হ্যাঁ দেয় না। আরেক আফ্রিকান বইয়া রয়েছে দুইটা পোটলা লইয়া, হ্যাঁ গিয়া হ্যাঁ আরেকটা দিছে। আমার সাথে আমাদের একজন হাজী সাহেব, তিনি বললেন হুজুর দেখেন দেশপ্রেম কারে কয়, হ্যাঁ কালা, হ্যাঁ কালা, হ্যাঁ আফ্রিকান, তেও আফ্রিকান চিনছে, তার কাছে প্যাকেট থাকা সত্ত্বেও দৌড়ে গিয়ে আরেকটা দিছে। তা আমাদের দেশের লোকটাও তারে মহব্বত করছে। কথাটা এ কারণে আনলাম, আমাদের দেশে মিসাইল লাগে না, আমরা নিজেরাই এক একজন চলন্ত মিসাইল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের দেশকে বাহ্যিক শত্রু থেকে, বহির্বিশ্বের যে কোনো যুদ্ধ পরিস্থিতি থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করেন বলি আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমানের আরে বাতাস শুনছে, মাহফিল শেষ করবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে বেলে টিন আছে, তাহলে নিচে তো পানি পড়তো না। আল্লাহ তুফানে আল্লাহ যা করে করে লাগবে, আল্লাহর যা ইচ্ছা করুক, আমরা দিনের খেদমতে মত্ত থাকি, কারণ আমরা আছি এই মুহূর্তে কারবালার ময়দানে, ঠিক কিনা বলেন? কারণ প্রথমেই আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিছি, যদি 61 হিজরিতে আপনারা কুফা নগরীর আশেপাশে থাকতেন তাহলে যুদ্ধে যাইতেন কিনা? সবাই হাত তুলে স্বীকৃতি দিচ্ছেন যুদ্ধে যাইতেন। এখন যদি তুফান দেখা ভাগেন তাইলে বুঝবো যে না, হুজুরের খুশি করতে কইছেন যুদ্ধে থাকলে নইলে। আর মিয়া জান যাক প্রাণ যাক, যুদ্ধের ময়দানে গেলে সেদিন প্রাণ যাইতো নিশ্চিত। কিন্তু জিন্দেগির সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি হইতাম, জান্নাতের যুবকদের সরদারের জন্য প্রাণ যাইতো, শাহাদাতের মর্যাদা নিয়া গৌরবের সঙ্গে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে পারতাম, ঠিক কিনা বলেন? বাবাজিরা রে আমার, এ মুসলমানেরই আমি বলতেছিলাম শোনেন,
রব্বুল ইজ্জত বলেন কুনতু সামাউল্লাযী আসমাউ বিহি, যখনই আমি আল্লাহ কোন ব্যক্তিকে ভালোবাসি, যখনই কেউ আমার ভালোবাসার পাত্র হয়ে যায়, আমার রব্বুল ইজ্জত বলেন তখনই ওই ব্যক্তির কান আমি আল্লাহর কান হয়ে যায়। আল্লাহ পাক সর্ব জায়গায় সমানভাবে শুনতে পান কি পান না? আল্লাহ শুনতে পায় না? যেমনি ভাবে আমার আল্লাহ সর্ব জায়গার সব কিছু শুনতে পায়। শাহজালাল বাবার কান যদি আল্লাহর কান হয়, শাহজালাল বাবা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হয়, তাইলে শাহজালাল বাবাও আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ তামাম কুল কায়নাতের যে জায়গার যেই জিনিস শুনতে ইচ্ছা করে আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় তিনি শুনতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই শাহজালাল বাবার নামে হাত দিও না, ওই শাহজালাল বাবার নামে হাত দিও না। এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়ে শাহজালাল বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য রাখো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত দিছে, নেয়ামত দিছে, তার জন্য কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। সবাই বলেন আল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি লা মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিনারে আমার, এ মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ হাদিসে কুদসি মোবারকে জানাইলেন। এ মুসলমান, আল্লাহর এই জমিনে আমার রব্বুল ইজ্জতের কথাগুলো দুই ভাবে পাওয়া যায়। এক হলো কুরআনুল কারীমের মাধ্যমে, দ্বিতীয়ত হলো আমার রব্বুল ইজ্জতের হাদিসে কুদসি মোবারকের মাধ্যমে। কুরআনুল কারীম নামাজে তেলাওয়াত করলে নামাজ হয়ে যায়, হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজ হইবনি। হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজ হইবনি, হইতো না। কিন্তু কোরআনের কথা যে আল্লাহর, হাদিসে কুদসির কথা সেই আল্লাহর। কুরআনুল কারীমের কথাগুলো যে আল্লাহর, হাদিসে কুদসির কথাগুলিও সেই আল্লাহর। তাইলে কোরআন নামাজে পড়লে নামাজ হবে, হাদিসে কুদসি নামাজে পড়লে নামাজ হবে না। কোরআন আল্লাহর কথা, হাদিসে কুদসিও আল্লাহর কথা, তবুও কেন নামাজে কোরআন পড়লে নামাজ হবে, কেন হাদিসে কুদসি পড়লে নামাজ হবে না? উত্তর আসেনি।
কারণ হইল আমার নবী জীবনে কোনদিন হাদিসে কুদসি দিয়া নামাজ পড়ে নাই। নামাজ পড়া বান্দার উপর ফরজ করেছে আমার আল্লাহ, কিন্তু নবীজি জীবনে নামাজে হাদিসে কুদসি পড়েন নাই। যার কারণে নবীর উম্মত নামাজে হাদিসে কুদসি পড়লে নামাজ হবে না। নবী জীবনভর কোরআন নামাজের মধ্যে পড়েছেন, যার কারণে নবীর উম্মত জীবনভর কোরআন নামাজের মধ্যে পড়লে নামাজ হয়ে যাবে। ওই কোরআনের আয়াত যদি আবু লাহাবের বিরুদ্ধে হয় অসুবিধা নাই, ওই কোরআনের আয়াত যদি মুনাফিকের বিরুদ্ধে হয় অসুবিধা নাই, ওই কোরআনের আয়াত যদি কাফেরের বিরুদ্ধে হয় অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। কারণ আমার নবী কোরআন পড়ে নামাজ পড়েছেন। তার মানে কি বুঝলেন? বুঝলেনটা কি? হাদিসে কুদসিও আল্লাহর কথা, কোরআনের কথাও আল্লাহর কথা। কোরআন দিয়া নামাজ পড়লে নামাজ হবে, কারণ হলো আমার নবী কোরআন দিয়ে নামাজ পড়েছেন। হাদিসে কুদসি দিয়া নামাজ পড়লে নামাজ হবে না, কারণ আমার নবীজি হাদিসে কুদসি দিয়া নামাজ পড়েন নাই। তার মানে বোঝা যায় ইবাদতের হুকুম আমার আল্লাহর, ইবাদতের বিধান আমার নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বাদ দিলে নামাজ হবে না, নবী বাদ দিলে রোজা হবে না, নবী বাদ দিলে ঈমান হবে না। কিছু আহাম্মক বুঝতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারা বুঝে না? ওই কারবালার ময়দানে, হায় 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 হায়, ওই কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক শরীর মোবারক থেকে আলাদা করে শরীর মোবারকের উপরে 30,000 ঘোড়া চালায় দিল। শরীরের হাড় থেকে মাংস মোবারক গুলো ঘোড়ার খুরের আঘাতে আলাদা হয়ে গেল। ইন্তেকাল করার পরেও, শাহাদাত বরণ করার পরেও ছেড়ে দেয় নাই বাতিলের দল। দেখতে মুসলমান, তাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল, তাদের মধ্যে হাজার হাজার মুফতি ছিল, তাদের মধ্যে হাজার হাজার মুহাদ্দিস ছিল, তাদের প্রায় প্রত্যেকের মাথায় পাগড়ি ছিল, প্রত্যেকের গায়ে জুব্বা ছিল, প্রত্যেকের মুখে দাড়ি ছিল রে দাড়ি। তবুও এই মানুষগুলোর অন্তরে আহলে বাইতের জন্য মহব্বত আসে নাই। এ মুসলমান রে, আরে গোয়ালা বাজারের মুসলমান, আজ আমি আপনাদেরকে নবীজির ওই নির্দেশের 3টা নির্দেশের হাদিসে মোবারক শোনাইলাম। আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, হুব্বে নবীকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। এই যে হাদিসে মোবারক, তৎকালীন যুগে ইয়াজিদ বাহিনী কি জানতো না? কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী জানতো নি? ঠাড়া মারছে, ডরাইতেছেন। মিকাইল ফেরেশতার কাম মিকাইল ফেরেশতাই করুক। বৃষ্টির দায়িত্বে মিকাইল ফেরেশতা, জোরে কর না সুবহানাল্লাহ। এ দেখছেন ঠাড়া মারছে। আরো একটা কথা আল্লাহ আমাদেরকে জানাইলো, আল্লাহ পাকের কুদরত দিয়া, বৃষ্টির দায়িত্বে মিকাইল ফেরেশতায় আছে। মিকাইল ফেরেশতার আল্লাহ যা হুকুম করছেন, মিকাইল ফেরেশতায় তাই করতেছেন। আমাদের কোনো অসুবিধা আছে? ঠাড়া মারলে কি ভয় পান? কিছুটা ভয় লাগে, ধারাম করে শব্দ হইলে কিছুটা ভয় লাগে, কিন্তু তার চাইতেও বেশি ভয় থাকতে হবে কার? জোরে বলেন কার? আসেনি ভয়? আছে? আছে তো? নিঃসন্দেহে আপনাদের সঙ্গে আমিও সাক্ষী দিছি, হ্যাঁ আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি সাক্ষী দিলাম, হ্যাঁ আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে। হুজুর কিভাবে আপনি আমাদেরকে এত বড় সাক্ষ্য হইলেন? কিভাবে সাক্ষ্য হইলাম? এই যে বৃষ্টি নামছে, কিংবা অনেক রাত হয়ে গেছে, এখানে তো ম্যাক্সিমামই আশেপাশের ব্যবসায়ী ভাইয়েরা না, সারাদিন পরিশ্রম করার পরেও আপনারা এই পরিশ্রমের ফাঁকে ফাঁকে এত বড় আয়োজন করছেন। জেনারেটর আছে তো? না জেনারেটর আছে তো? সবর সবর সবর। আলহামদুলিল্লাহ জেনারেটর চলে গেছে, জেনারেটর এসে গেছে। আমাদেরকে বেশি অসুবিধা হয়ে যাব? অবশ্য আমরা দীর্ঘক্ষণ আর চালাবো না।
অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব। তবে কথাটা বলি, এত কষ্ট করে আপনারা আয়োজন করার পরে এই বৃষ্টি বাদলের মধ্যেও মাহফিল অবস্থান করেছেন, এটা নিঃসন্দেহে অন্তর থেকে আল্লাহ পাকের প্রতি তাকওয়া প্রদর্শন, নবীজির প্রতি মহাব্বত প্রদর্শন আল্লাহ কবুল করেন। জোরে পড়েন আমিন। কিন্তু এরপরে আল্লাহ পাকের ভয় সম্পর্কে যদি আমরা বলি, তাইলে এই মাহফিল থেকে বের হইলে আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে নি? ভালো মাল দেখাইয়া খারাপ মাল কাস্টমাররে দিবেন? দিয়েন না। কাস্টমাররা দেখাইলেন ওজনে সমান সমান, কিন্তু আরেক দোকানে গিয়া মাপলে 250 গ্রাম নাই। আসেনি এমন ভদ্র ব্যবসায়ী? এই যে আপনি টাকা ইনভেস্ট করলেন, জীবনের হায়াতের সময় খরচ করলেন, কি কারণে? হারাম কামাইতে। আপনি একটা বোকা মিয়া, আসলে আপনি একটা বোকা। এই যে হারাম কামাইয়া নিজে তো ভালো কাপড়ও পরেন না ঠিক মতো, সারাদিন দোকানে থাকেন, ব্যবসা করেন, ঠিক মতো ভালো কাপড় পরেন না, নিজে ঠিক মতো আরাম করেন না। এই হারাম কামাই করে নিয়ে যাদেরকে খাওয়াইলেন, জিজ্ঞাসা করেন, বলে আমি তো সারা জীবন ব্যবসা করলাম, একদিনের মাফে কমের গুনাটা তোমরা ভাগ করে লয়ে যাওগা। ফোলা ফাইন্ডে ছেলে মেয়ে বাচ্চাদেরকে বসাইয়া, বিবিরে বসাইয়া বলবেন, একদিনের গুনাটা তোমরা নেওগা, বাকি যেডি আছে হেডি আমি আল্লাহর কাছে মাপটাপ চাইয়ালো মনে। বিবি নিবনি? সন্তানেরা নিব? কিংবা আপনার মা বাবা যদি বেঁচে থাকে, সন্তানের জন্য মা বাবা তো নিজেকে কুরবান করে দিতে প্রস্তুত। আপনি আপনার বাবাকে কিংবা মাকে গিয়া বললেন যে সারা জীবন তো কিছু টুকটাক এদিক এদিক করছি, একদিনের গুনাহটা তোমরা নাওগা, বাকিটা আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাইলাম। আপনার আম্মা আব্বাই রাজি হইব? তোরে কইছে কেডাই কাম করতি? এই কইয়া বউ তো আর কিলাই তারতো না, কিন্তু বাপে ধরে মার শুরু করবে, ঠিক কিনা? হারামি আমি জীবন ভর আমি না খাইয়া থাকছি, মানুষের ক্ষেতের মরিচও হাত দেই নাই, আর তুই এখন ওজনে কম দিয়াইছ, গুনার বাগ আমারে দিতি। বাবারে কথাটা এই কারণে বললাম, জীবনটা তো কষ্টে কষ্টে কাটাইলেন, ব্যবসা করতেছেন, পয়সা রোজগার করতেছেন, আরে আসল সুখ তো পয়সায় না, আসল সুখ হইল শরীরে, ঠিক কিনা? বাজারে দেখবেন এমন অনেক দোকানদার আছে, গরমের কারণে গায়ে শুধু সেন্টু গেঞ্জিটা ফিন্দা সারাদিন দোকানদারি করে, মানে গরমের জন্য ফ্যান চলে তবুও কুলায় না। এত কষ্ট করার পরে আপনি যদি গুনাই কামাইলেন, যদি আপনার আমলনামায় গুনাই জমা হইল, যদি আপনি প্রত্যেকটা কাস্টমারের কাছে আপনি গ্রেফতারের আসামি হইয়া রোজ হাসরে দাঁড়াইতে হয়, আপনি কেন এমন ব্যবসা করলেন? আপনার চাইতে ভিক্ষা করে ওই ফকির অনেক ভালো। সে মানুষের কাছে চায়া নেয়, ধোকা দেয় না। খবরদার, যখন ব্যবসা করবেন ওজন দিবেন, খবরদার, কেউ দেখে না, কিন্তু দেখে কে? দেখেনি আল্লাহ দেখে। রোজ হাসরে আপনার আমলনামাও আল্লাহ একটা মিজান দিয়া, একটা পাল্লা দিয়া ওজন করবে। সেই জায়গায় গিয়া আপনি যেন গ্রেফতার হয়ে যেতে না হয়, আসামি যেন হয়ে যাইতে না হয়, সেই ব্যবস্থা কইরা যায়েন। বাবারে, ব্যবসা এটাও আল্লাহর ইবাদত, যদি আপনি সঠিকভাবে করেন। এটা আবার আপনার জন্য আযাব, গজব, গুনাহ, পাপ, যদি আপনি আল্লাহ রাসূলের বিধান মোতাবেক না করেন। বুঝতে পারছেন তো? আবার কিছু কাস্টমারেরও ব্যাপার আছে, যেই জিনিসের দাম 300 টাকা, সেটার দাম তে কয় 100 টাকা। তো দোকানদার বেচারা তো অনেক ভদ্রলোক, বেচারা কত হলো, কাস্টমার ফেরত দিতাম না, নেন 100 টাকাই নেন, পরে কিনবো বাধ্য হইয়া কম দেয়। তা আপনারা অনুরোধ করি, কম দিয়েন না, না পারলে না দিয়েন, কাস্টমার ফেরত দিয়েন। একজন গেলে আর একজন আইব। আপনার রিজিকে যদি তার পকেটের পয়সা থাকে, এটা গুইরা সারা বাজার 33 চক্কর দিয়াও আপনার ইয়া দেওয়ান লাগবো, ঠিক কিনা বলেন? কারো রিজিক কেউ নিতে পারে? যদি একজনের রিজিক আরেকজন নিতেই পারতো, তাহলে মানুষের আল্লাহ ডায়াবেটিস রোগ দিত না। ডায়াবেটিসের রোগী
সে তার পরিবার নিয়ে টেবিলে খাইতে বসে, টেবিলে কত সুন্দর সুন্দর খানা, কিন্তু ডায়াবেটিসের রোগী বাচ্চা খায়। ভাত 1 কাপ দেও, হ্যাঁ, খাওয়ার পরে চা খাইব কদ্দুর, চিনি তো খাইতে পারে না। ওই যে ডাক্তারের দোহানো স্যাকারিনের মতন দানা পাওয়া যায়, সেটা দিয়া খায়, মজা তো লাগে না, ঠিক কিনা বলেন? চিনির মতো মজা লাগে। এটা কি কারণে হয়েছে? রিজিকও নাই, চিনিও আছে, ভালো খাওয়ানো আছে, কিন্তু খাইতে পারতেছে না, কারণ রিজিকে নাই। আর অন্যরা খাইতে পারতেছে, তাদের রিজিকে আছে। আপনার ব্যবসায় আপনার জন্য যদি কারো পকেটে আল্লাহ অর্থ দিয়া রাখে, ওটা যদি আপনার রিজিকে থাকে, 100 বার বাজার চক্কর দিলেও সবশেষে ঘুরে আপনার কাছেই আসবে। এই বিশ্বাস আছে তো? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? বিশ্বাস আছে? তাওয়াক্কুল রাখবেন, তাওয়াক্কুল, অন্তরে তাওয়াক্কুল রাখবেন। সবচেয়ে বড় সাহায্যকারী কে? মহা বিপদে পড়ে গেছেন, আল্লাহ বলেন সাহায্যের পথ হলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। 1 নম্বরে তুমি ধৈর্য ধারণ করবে, 2 নম্বরে নামাজ ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ কি? ধৈর্য ধরবেন। 1 নম্বর কাজ ধৈর্য। অর্থাৎ আপনি বিপদে পড়ছেন, হতাশ হবেন না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। কারেন্ট আসছে, বৃষ্টির কারণে সম্ভবত কোন জায়গায় লাইন লিক আছে, এক লাইন আর এক লাইনের সাথে সমস্যা হলে জেনারেটর বন্ধ হয়ে যাইব। কেমন? সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনাটা কি সামনে কমপ্লিট করব? চলবো? আচ্ছা, ইনশাআল্লাহ আলোচনা চালামো। আল্লাহ রহমত দিছে, একটু গরম লাগতেছিল, মাশাআল্লাহ এখন আরামই লাগতেছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আমাদের আলোচনা সামনের দিকে বাকিটুকু করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আমাকে অনুরোধ করা হয়েছে, এই আগামী বছর, এটা 27তম মাহফিল, কেমন? আগামী বছর মাহফিলটা হওয়া দরকার আছে নি? এই আমরা এই কারেন্টের কেরামতির আগে আগামী বছরের মাহফিলের 12টা করে লই, এরপরে মাইক না থাকলেও হুদা মুখ দিয়ে হইলেও শেষ করে যাবো ইনশাআল্লাহ। আগামী বছর মাহফিলের জন্য মাইক কে দিবেন?